মা আমার ওইখানে দেখো না বিলাস করছে, ওই যে সাপ সাপ বিলাস করছে। প্রতি পূজার সময় মা আমার সাথে দেখা করে, এখানে ইয়ে ঢোকে। ওটা মায়ের তো খোলস বলে না? হ্যাঁ খোলস বলে। হ্যাঁ অনেকের তো সন্তানও হচ্ছে না, সন্তান হচ্ছে না, তারা যদি এখান থেকে চাইয়ে নেয় এখানে সন্তান হয়েছে সেরকম প্রমাণ আছে। আমি আজকে চলে এসেছি সন্তোষ বাবার মন্দিরে। তো মন্দিরটা আগে আপনাদেরকে দর্শন করিয়ে দিই। এখানে বাবা রয়েছে আর দুপাশে রয়েছে মা, আরও অনেক দেবদেবী দেবতা রয়েছে। তো এই বাবার জীবনযাপন কিন্তু এই মহাদেবকে নিয়ে, বাবা মহাদেবকে নিয়ে তার জীবনযাপন শুরু হয়। প্রায় 20-22 বছর আগে বাবাকে পেয়েছে, স্বপ্নে পেয়েছে বা বাবাকে দেখেছে এরকম কিছু একটা। তো তারপরেই কিন্তু দু মা আছে, দু মাও এসেছে। তো এই বাবার মন্দিরে অনেক কিছু উপকার হয়। যদি আপনারা ভক্তি মনে মায়ের কাছে আসেন বা মায়ের কাছে কিছু চান, মন থেকে যদি কিছু চান, তাহলে নাকি মা সেটা সম্পূর্ণ করে। এই মন্দির থেকে কিন্তু বাবা মহাদেবের অনেক গাছগাছরা আছে যেগুলো টুকটাক দেয় বাবা ওষুধপালা দেয় টুকটাক, যার যেরকম সমস্যা মোটামুটি বাবা সবই দেখে। এবং এই মায়ের দু মায়ের থেকেই জল এবং পুষ্প মায়ের সব ফুল জলেই কিন্তু সবাই সুস্থ হয়ে যাচ্ছে। বড় বড় রোগ সমস্যা কিন্তু এই ফুল জলে সুস্থ হয়ে যাচ্ছে। বাবাও মন্দিরে চলে এসেছে। তো এরপর আমরা কিন্তু বাবার সাথে কথা বলবো। ভক্তি করলে পরে সব কিছু পাবে। তুমি খাবার হোক, যে কোনো জিনিস হোক, যে চাকরি করতে যাবে বা সংসারী স্বামী স্ত্রীতে মিল নেয়, ওই অমুক জায়গায় হয়তো চলে গেছে, রাত্রিরে ঘুমাইতে পারে না, ওইটা হয়েছে, এইটা হয়েছে, বিভিন্ন রকমের সমস্যা। আমার সাথে যদি যে ফোনে আসবার আগে যোগাযোগ করে বা ফোন করে, তাহলে আমি সেটা তাদের ভেঙে আমি সব কিছু বলে দেবো। কি করতে হবে না, হ্যাঁ, কোন লাইনে কি করতে হবে না করতে হবে। আর যদি আসে ভক্তবিন্দু যদি আসে, হ্যাঁ ঠিক আছে, দুইটা ফুল যদি পারলে আনলো, না পারলে না আনলো, তার জন্য তাদের আমি চাপ দেব না। কারণ আমি চাইছি যে উপকার করার জন্য। তারা যদি অনেকের তো সন্তানও হচ্ছে না, সন্তান হচ্ছে না, তারা যদি এখান থেকে চাইয়ে নেয় এখানে সন্তান হয়েছে সেরকম প্রমাণ আছে। আমি একটু অপেক্ষা করছি, আমি তাদেরও ডেকে নিয়ে আসবে তারা। আচ্ছা, এখন এইখানে জোগাড় করতে পারিনি। ক্ষেত্রে কি তাবিজ বা কিছু? হ্যাঁ, তো কিছু তো দিতে হবে, টুকটাক ঝাড়া পোছা করতে হবে, বা তার এইখানে আইয়া মার কাছে যা বলা লাগে আমি এইখান থেকে চাইয়ে নিতে হবে। এই যে ফুল দেব, এই ফুলটাই তার গর্বে জন্ম নেবে, হইয়া আমি তার কাছে থেকে চাইয়া তোমার কাছে সেইটাই ফুলটার লাগেই তোমার হাতে দিলাম, নাও এই যে এই ফুলটা নিয়ে নাও। আমি এখান থেকে বাংলাদেশ পর্যন্ত, হ্যাঁ সেটাও হবে। যদি আসে এখানে ঝাড়া পোছা করতে হবে, আগে ঝাড়া পোছা, আমার আগে ঝাড়া পোছা না করলে আমার এখানে পরিষ্কার হবে না। তাকে শুদ্ধ করিয়ে নিতে হবে। এখানে জল আছে, গঙ্গা জল আছে, ও বাবার দাঁত থেকে মার দাঁত থেকে জল নিয়ে আদেশ নিয়ে তাকে ঝাড়া পোছা করিয়া তারপরে যাই টুকটাক যদি কিছু দেওয়া লাগে সেটা ফুল জল, ভক্তি হলো ফুল আর জল নিয়ে। এই ভিডিওতে থাকছে ফোন নাম্বার এবং ঠিকানা, দুটোই একসাথে দেব এবং বাবাকে ফোন করে আসতে পারেন। বাবার মন্দির খোলা সপ্তাহে 6 দিন, সপ্তাহে 7 দিন হয়, কিন্তু বাবার মন্দির খোলা সপ্তাহে 6 দিন। শুধু বৃহস্পতিবারটা বন্ধ থাকে, বাকি দিনগুলো কিন্তু বাবার মন্দির খোলা থাকে। বিভিন্ন অশান্তি লেগেই রয়েছে, স্বামী স্ত্রী বা ঘরে কোনো দোষ বা কেউ বান মেরেছে বা আরও বিভিন্ন ঝাড়ফুঁক বা কারো হাওয়া বাতাস লেগেছে, তো সব সমস্যার কিন্তু সমাধান এখানে ঝাড়ফুঁক করে। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তারপরে টুকটাক দেয়, হ্যাঁ টুকটাক সে তার যদি দরকার হয় তাহলে দিলাম, আর নাইলে জল ফুল এইটাই হলো বড়। জল ফুলই হচ্ছে সব। এখন এই দেখো না, এই যে ফুল, আমি তো মার পায়ে হাত দিয়ে বসে রয়েছি, আমি গুলি ওটি প্রতিদিন, ওর জন্য আমার চিন্তা নেই, আমি ভয় পাচ্ছি না। তো এই যে আমার মাথায় যে এই যে হয়ে বসছে, আমি তো বলি যে এই যে গোটা জায়গায় বলে আছি, আমার বাবাও বসে আছে, মাও বসে আছে মাথার উপরে। ফোনের মাধ্যমে কি ঝাড়ানো হয়? ফোনের মাধ্যমে বাবা ঝাড়ানো সেইটা ভালো হয় না, তাও করতে হয় প্রতিদিন। এটা করতে হলে অনেক দিন করতে হয়, যেরকম বাংলাদেশে করি প্রতি সোমবার। এইখানে বসেই আমার নিজেদের লোক, কী করবো, আমাকে বোঝায় পালিয়ে দিয়েছে, প্রতি সোমবারেই হবে। হ্যাঁ, প্রতি সোমবারে ঝাড়াই।
আপনার পরিচয়টা দিন একটু। সন্তোষ অধিকারী। আচ্ছা, এখানে অনেক মাকে দু মাকে দেখতে পাচ্ছি একসাথে, আর এদিকে বাবাকেও দেখতে পাচ্ছি। আপনি কোন মাকে বা বাবাকে পেয়েছেন? মা আমার সবাই আছে। মা আমার ওইখানে দেখো না বিলাস করছে, ওই যে সাপ বিলাস করছে। প্রতি পূজার সময় মা আমার সাথে দেখা করে, এখানে ঢোকে। আচ্ছা, ওটা মায়ের তো খোলস বলে না? হ্যাঁ, খোলস বলে। হ্যাঁ, ও ঢোকে একদমই অরিজিনালি তো? অরিজিনালি ঢোকে। প্রতি বছরই পূজার সময় ঢোকে, দুর্গা পূজার সময় ও ঢুকবে। প্রত্যেক বছরই মায়ের এবছরও দেখা করছে বা ঘুরে ফিরে গেছে। এখানে যত্ন করিয়ে রাখিয়ে দিছি তো এর জন্য। মা নিজে সাপ হইয়া এইখানে ঢোকে। তাইলে এইখানে যে ঢোকে, আমি তো তাকে প্রণাম করি বা যাই, আমি যেরকম পারি সে। দেখতে পান? হ্যাঁ, আমি দেখতে পাই। আর ভক্তবৃন্দও দু একজনে দেখতে, যার ভাগ্যে থাকে দেখতে পায়। এখানে এই মন্দিরে বিলাস করে। বিলাস যখন করে, সবসময় বিলাস, ওর মন যখন চায়, ও যদি আমি যদি অসুবিধায় পড়ি, তো ঠিক আমার পাশে দাঁড়াবে। কি ঘোরাফেরা করবে, বাড়ি দিয়ে ঘোরাফেরা করিয়ে আবার জলে চলে যাবে। আচ্ছা, এখানে কি কি সমস্যার সমাধান হয় তাও? এখানে সমস্যা এখন সেইগুলা ভক্তবিন্দু যদি আমার সাথে ফোনে কথা বলে যে এই প্রবলেম হচ্ছে, এই সমস্যা, কি সংসারী, কি একটা মেয়ের কারো চাকরির সমস্যা হচ্ছে, সেটাকে আমি চেষ্টা করব। সে এখানে আইলে পরে আমি ঝাড়া পোছা বা বিভিন্ন রকমের যাই, যেটা দিলে দরকার হবে সেইটা তাকে, যে বাবা এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। এই যে ফুল যদি ভক্তি থাকে, তো এই ফুলটা হচ্ছে ফল। এই মার চরণের দিকে এই ফুলটা দেবো, এইটাই ফল পাবে। যদি কেউ ভক্তি করিকে, যদি কেউ শ্রদ্ধা করিকে, যদি তার মনে প্রাণে দিয়ে যেরকম দেহের ভিতরে ফুল আছে, সেই ফুলটা যদি মনে করে যে না, আমি এই যে ফলটা পাইছি, চাকরিও যেরকম, এই ফুলটাও সেরকম। এখন ভক্তি রয়েছে বড়। ভক্তি করলে পরে সব কিছু পাবে। তুমি খাবার হোক, যে কোনো জিনিস হোক, যে চাকরি করতে যাবে বা সংসারী স্বামী স্ত্রীতে মিল নেয়, ওই অমুক জায়গায় হয়তো চলে গেছে, রাত্রিরে ঘুমাইতে পারে না, ওইটা হয়েছে, এইটা হয়েছে, বিভিন্ন রকমের সমস্যা। আমার সাথে যদি ফোনে আসবার আগে যোগাযোগ করে বা ফোন করে, তাহলে আমি সেটা তাদের ভেঙে আমি সব কিছু বলে দেবো। কি করতে হবে না, হ্যাঁ, কোন লাইনে কি করতে হবে না করতে হবে। আর যদি আসে, ভক্তবিন্দু যদি আসে, হ্যাঁ ঠিক আছে, দুইটা ফুল যদি পারলে আনলো, না পারলে না আনলো, তার জন্য তাদের আমি চাপ দেবো না। দিয়ে ফুল এইখানে হাতে দিয়ে ফুল দিয়ে বলি হাত পাতো, ওখান থেকে হাত পাতে, তো তখন তো ফটোতেই করে, তখন ওই ফুলটা দিয়ে আশীর্বাদ করি। আর কি করবো? এখানে কিভাবে আসবে? যদি কেউ ট্রেনে আসে, বর্ধমান নামবে, বর্ধমানে এই ছোটো লাইনে আসবে, যে রায়নগর বলবে না, কালনাগেটায় বলবে, টোটোওয়ালাকে বলবে যে আমি রায়নগর যাবো কীভাবে। কালনাগেটে এলো, কালনাগেটে থেকে বলছে আমি রায়নগরে ব্রিজের গোড়ায় নামবো। আচ্ছা, আপনার নাম? সন্তোষ অধিকারী। সন্তোষ অধিকারী বললে সবাই চেনবে, জটাধারী বললে আরও ভালো চেনবে। জানবে কালনাগেট দিয়ে যদি বলে যে জটাধারী বাড়ি যাবো, লাল পোশাক পরিয়ে আড়ে। কারণ ওই আমাকে এলাকা দিয়ে সব বিরাটা, খাল বিল মাঠ, বৈকুণ্ঠপুর সবাই জানে যে ওই পাগলা। নাম না জানুক, তো বলবে যে ওই লাল পোশাক পরিয়ে যে জটাধারী হাটে, হ্যাঁ বাড়িতে যাবো। আচ্ছা, এটা জানে। এখন এইখানে যদি ভক্তি থাকে, তাহলে সে ফল পাবে, অবশ্যই পাবে।